আসসালামু আলাইকুম। আপনাদের একটি আজকে কলার জমিতে নিয়ে আসলাম। কলা পরিচর্যা বিষয়ে কিছু কথাবার্তা বলবো। আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তা এই দেখেন, কলার গাছটি মোটামুটি বড় হয়েছে, প্রায় এর বয়স 3 মাস প্লাস। কলার গাছটি অসুস্থতার কারণ হচ্ছে কলার গাছের মাঞ্জার মধ্যে বিটেল পোকা আছে। বোঝা যাচ্ছে এইভাবে যে দেখেন, ওই কলার গাছটি থেকে এই কলার গাছটি অনেক ছোট। হ্যাঁ, অনেক ছোট, অনেক গাছগুলি অনেক ছোট বড় হয়েছে। এটা হচ্ছে কারণটা হচ্ছে 1 কাঠা 2 কাঠা যখন এর চারা উত্তোলন করা হয় তখন নির্বাচন করতে একটু ভুল হয়েছে। তা যে কথা বলতে চাইছিলাম, দেখেন, বিটেল পোকার কারণে কলার পাতার মধ্যে বিভিন্ন রকম দাগ, যেখানে একটু হলদে ভাব দেখা যাচ্ছে। যখন বিটেল পোকা দেখা দেবে পাতার মধ্যে দাগ দেখা যাবে এবং একটু হলদে ভাব হবে, তো বুঝতে পারবেন মাঞ্জায় বিটেল পোকা আছে। আপনারা যে কোনো একটি কীটনাশক স্প্রে করলেই সেরে যাবে। এই স্প্রেটা মোটামুটি 15 দিন পর পর করতে হবে, যতদিন কলা ফসলটি শেষ হয়নি ততদিন এই আক্রমণ চলতেই থাকে। তা যে কথা বলতে চাইছিলাম যে কলা অত্যন্ত একটু লাভজনক ফসল। এটি প্রায় 10 মাস লাগে গাড়া পর্যন্ত, এর ফসল ঘরে নেওয়া পর্যন্ত 10 মাস সময় লাগে। তা এটাকে সঠিকভাবে পরিচর্যা নিতে পারলে এটা খুব লাভজনক একটি ফসল। তা কলার পাতা কখন কাটবেন, দেখেন এই পাতাটা, নিচের পাতাটা আপনারা ঠিক এইভাবে ভেঙে দেবেন। যখন ভেঙে দেওয়ার 4-5 দিন পর পাতাটা শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পর আপনারা ধারালো চাকু দিয়ে পাতাটি কেটে ফেলবেন। কাঁচা পাতা কাটা যাবে না, কাঁচা পাতা কাটলে গাছের রস বের হয়ে যায়, এই জন্য গাছ অনেক ক্ষতি হবে, দুর্বল হয়ে যাবে। তা আপনি আপনাদের দেখাচ্ছি যে কীরকম পাতা আপনি এইভাবে ভাঙবেন এবং 5-6 দিন পরে পাতাটা এইভাবে ঠিক শুকিয়ে যাবে। ঠিক এই যে দেখাচ্ছি, এইরকম শুকিয়ে যখন যাবে তখন ধারালো চাকু দিয়ে আপনি পাতাটা কেটে ফেলবেন। গাছটি দেখেন একটু সুস্থ আছে।